আজকের দিনের থিসিসের এই ডিফেন্সের জন্য এত বেশি প্যারা খাচ্ছিলাম, আমি মেন্টালি খুবই ডিস্টার্ব ছিলাম, প্লাস মনও অনেক বেশি খারাপ ছিল। কিন্তু ক্যাম্পাসের কিছু প্রিয় মানুষগুলো আমাকে একদমই মন খারাপ করে থাকতে দেয় না। সোনিয়া রাতের বেলা এসে দেখে আমার মন অনেক বেশি খারাপ। আর খাওয়া দাওয়া করলে কিন্তু মানুষের মন অনেক বেশি ভালো হয়ে যায়। তারপর সোনিয়া আমাকে ট্রিট দিল, গ্রিল আর নান আমার বেশ পছন্দের। তারপর ও অর্ডার করলো, আমরা দুজন একসাথে রাতে খেলাম। দেন সকালবেলা উঠে যথারীতি আমরা দুইজন রেডি হয়ে চলে গেলাম ডিফেন্স দিতে। এখান থেকে কিছু পেপারস প্রিন্ট আউট করার জন্য ওয়েট করছিলাম। এত বেশি গরম ছিল ওই দিন, রোদে মনে হচ্ছিল একদম সিদ্ধ হয়ে যাব। আর আমিও বোকার মতো এই রোদে সব একদম ব্ল্যাক পরে চলে এসেছি, আমার আরো বেশি গরম লাগছিল। তারপর ফাইনালি ডিফেন্স শেষ করে এই যে চলে আসলাম, এখন বিজয়ের হাসি দিচ্ছি। ডিফেন্স দিয়ে বের হওয়ার পর আমাদের এক ফ্রেন্ড আমাদের আইসক্রিম ট্রিট দিতে চাইলো, আর এই গরমে আইসক্রিম তো কোনোভাবেই না করা যায় না। তারপর আমরা আইসক্রিম খেতে খেতে হলের দিকে চলে আসলাম। হলে আসার পর আমার মনে হলো যে আমার তো আজকে খাওয়ার কিছুই নাই। আজকে যেহেতু অনেক ব্যস্ত ছিলাম, সেভাবে রান্না বান্নারও সুযোগ হয়নি। তারপর আবার গেলাম মেইন গেটে, মেইন গেট যে বিরিয়ানি কিনে নিয়ে আসলাম। বাইরে যে খুব বেশি সময়ের জন্য ছিলাম তা কিন্তু না, তীব্র গরমে অনেক বেশি অসুস্থ লাগছিল। দেন রুমে এসে ঝটপট করে শাড়িটা চেঞ্জ করে গোসল দিয়ে নিলাম। গোসল করার পর অনেকটাই বেশি শান্তি লাগছিল, খুব ফ্রেশ লাগছিল। তারপর খাওয়া দাওয়া করতে বসলাম। বসে যে খাবো সেটুকু এনার্জিও পাচ্ছিলাম না, আমার খুবই অসুস্থ লাগছিল। তারপরেও না খেলে আরো বেশি খারাপ লাগবে, এদিকে মাইগ্রেনের ব্যথাও উঠে গিয়েছিল। তারপর তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর যখন আমি রেস্ট নিচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আগামী 2-3 দিন আমি শুধু একটানা শুয়ে রেস্টই নিব। আমার আর কোনো কাজ করার কোনো শক্তি বা এনার্জি কিছুই ছিল না।